তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? তোমাদের ভাই নতুন একটা ভিডিও নিয়ে আসছে আজকে। অনেকের অনেক রকম প্রশ্ন আছে যে দাদা এর মাইলেজ কত, এ মাইলেজ কেমন দিচ্ছে, আর এর পারফরমেন্স কেমন, আর রাতে লাইট হেডলাইটে দেখা যায় কি না, না কোনো সমস্যা হয়। তো সব প্রশ্নের উত্তর নিয়ে আমি চলে এসেছি আজকে তোমাদের মাঝে। এখন বাজে রাত 9টা বেজে 5 মিনিট, 9টা বাজে এখন। আর রাত 9টার সময় আমি দেখাবো এর নাইট রাইড, রাতে কোনো প্রবলেম হয় কি না তোমরা বাইকটা নিয়ে, কারণ যে যেখানে ঘুরতে যেতে পারো, কিন্তু রাতের বেলায় চালাতে গেলে কোনো সমস্যার সম্মুখীন হতে হয় কি না, আমি সেই ব্যাপারটা নিয়ে আলোচনা করব। তো বেশি কথা না বলে আমরা রাইড করি, আর সাথে থেকেও তোমাদেরকে দেখাচ্ছি রাতে কোনো প্রবলেম হয় কি না। আর একটা কথা বলবো, তোমাদের আশীর্বাদে এবং তোমাদের ভালোবাসায় তোমার ভাই, তোমার দাদার যেটা আমাকে বলবে, কেউ ভাই বলতে পারো, কেউ দাদা বলতে পারো, যারা ছোট, তোমরা খুব আমার ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার করেছো। আর এজন্য আমি পুরোপুরি 4000 ঘন্টা কমপ্লিট করতে পেরেছি ভাই। তোমরা না হলে এটা আমার সম্ভব হতো না। তোমাদের অত্যাধিক ভালোবাসার জন্যই আমার এটা সম্ভব হয়েছে। তো 4000 ঘন্টা আমার কমপ্লিট। আর এখন মনিটাইজেশনের কি আছে আমি জানি না, কিন্তু রাতে তোমাদের সেটা নিয়ে কথা বলবো না। কেউ কমেন্ট করো যে মনিটাইজেশন হতে গেলে আর আমাকে কি করতে হবে। 4000 ঘন্টাতে কমপ্লিট হয়ে গেছে, বাহ ভাই বাহ। ও মাইলেজ তুমি অ্যারাউন্ড 60-70 ইকো মোডে চালাতে পারলে সেই 65+ তুমি মাইলেজ পাবে। আর যদি একটু অ্যাগ্রেসিভ লুকে চালাও তাহলে 55। তোমার বাইক তুমি টোটাল তুমি যেমনভাবেই চালাও, কারণ কখনো তো তুমি 90 ধরে রাখতে পারবে, কখনো 100 ধরে রাখতে পারবে, কখনো 60-তে চালাবে। সেইভাবে চালালে তোমার বাইকের মাইলেজ তুমি অ্যারাউন্ড 55-60 হবে। আর যাদের প্রশ্ন দাদা ডান দিকে বা দিকে টানে কিনা, তো কোনো দিকে টানে না ভাই, কোনো দিকে টানে না। তুমি ইচ্ছা করলে তুমি যেদিকে এদিকে ওদিকে এদিকে তুমি টানতে পারবে, নিতে পারবে। বাইক হালকা, তুমি একে এখান দিয়ে সেখান দিয়ে ঢুকাতে পারবে। আর বাইকের পাওয়ারটাও আমার মনে হয় না এতটা কম লাগে, দেখতে পাচ্ছ। সামনেটা কি বাইক আছে আমি জানি না, কিন্তু ও এবার আমি একটু এটা আলোর মধ্যে আমার রাইড ছিল। এবার আমি একটু বাঁ দিকে যাব যেখানে একটু অন্ধকার আছে, আর অন্ধকারে এর লাইট পারফরমেন্স কেমন থাকে আমি সেটা তোমাদেরকে দেখাতে যাচ্ছি। দেখো আমি এখন যাব বাঁ দিকে আগে গিয়ে। তো ভাই আগে গিয়ে বাঁ দিকে যেতে গেলে একটু টেনে আমি আগে থেকে চলে যাই। হ্যাঁ দেখো লাইট, এটা হচ্ছে এখানে কোনো ল্যাম্পপোস্ট নেই, আর পুরো রাত, কিন্তু লাইটে আমারই প্রবলেম হচ্ছে না। ক্যামেরায় কতটা ক্যাপচার করছে কিনা জানি না। ঠিক আমি প্রথমে ভেবেছিলাম যে এখানে হয়তো বা কোনো প্রবলেম হতে পারে, কিন্তু দেখো ভাই কোনো প্রবলেম হচ্ছে না। এর বেলায়ও তোমার কাছে মোটামুটি ভালো একটা হেলমেট থাকলে তাহলে তুমি মোটামুটি 80-90 রাতেও ভিড়ভাট্টার মধ্যে ক্রুজ করতে পারবে। তোমার যদি মাইলেজ 60+ দেয়, আর কি চাই তোমার ভাই, কি চাই? আমার তো ভাই এনাফ পাওয়ার এনাফ লাগে ভাই, ঠিক আছে। এখন আমি এটা নিয়ে প্রশ্ন যে আমি লাদাখ বা পাহাড়ি রাস্তায় চলতে পারবো কিনা, ভাই সেটা দেখাতে গেলে আমার যেতে হবে লম্বা কোনো ট্যুরে, যেখানে রাস্তা খুব খারাপ, অফরোডিং। আর শরীর স্বাস্থ্য ঠিক থাকলে আমি কিছুদিনের মধ্যে সেখানে যাওয়ার চিন্তা ভাবনা করছি। চন্দ্রতাল লেক, যেটা প্রতিটা বাঙালির স্বপ্ন, প্রতিটা বাঙালি কেন, প্রতিটা মানুষের স্বপ্ন যে একবার মরার আগে চন্দ্রতাল লেকে যাব। ওই মুভির ডায়লগ ছিল না ভাই, সেটা বিলকুল ওটার কথাই বলছি। যদি চন্দ্রতাল লেকে তোমাদেরকে এই বাইকটা নিয়ে আমি নিয়ে যেতে পারি, তাহলে
কেমন হয় তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করবে। তোমাদের কমেন্টের আশায় তোমরা যদি একটু বলো, আমার একটু সাথে থাকো, তাহলে অবশ্যই এটা নিয়ে আমি লাদাখ অব্দিও যেতে পারি ভাই, নো প্রবলেম। বেশি কথা না বলে রাতের রাইডের মজা নাও তোমরা। কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। আর আমার বাইকের স্পিড 83, 82। ভিড়ভাট্টার মধ্যেও তুমি ব্রেক সিস্টেম দেখতে পারো, দেখো ব্রেক শানদার না। কারণ ভিড়ভাট্টা 80 থেকে কতটা গ্যাপের নিচে নেমে গেল। আর আমার বাইক দেখো এখনও 5 গিয়ারে, এবং 5 গিয়ারে তুমি 30-এও চালাতে পারবে, বাইক বন্ধ হয় না। আর যারা আমাকে বলেছে দাদা এক্সট্রিমের মতো, এক্সট্রিম 125-এর মতো বাইক বন্ধ হয়ে যায় কি না, না ভাই, এটা বাইক বন্ধ হয় না। এটা বাইকে কোনো রকম ইঞ্জিনে কোনো রকম প্রবলেম নেই, কোনো সমস্যা নেই। আর মাখনের মতো চলে ভাই, মাখন বলে তো বাটার স্মুথ। আমার তো ভালো লেগেছে বাইকটাকে। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের আশায় থাকবো আমি ভাই। রাতের রাইডের একটা মজা আছে, ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। গরম নেই, রোদ নেই, রোদের তাপ নেই, ঠান্ডা ঠান্ডা হাওয়া, বাহ। ওর সামনে দুর্গাপুজো ভাই, কে কে নিচ্ছ বাইক অবশ্যই আমাকে কমেন্ট করো দাদা, আমি নিচ্ছি। আমার কতগুলো ভাই আমাকে কমেন্ট করেছো দাদা তোমার কথার ভরসায় বাইকটা নিচ্ছি। হ্যাঁ ভাই, অবশ্যই তোমরা নিতে পারো, আমি যে কথা বলবো অবশ্যই তোমরা বাইকটা নিতে পারো। শানদার পারফরমেন্স বাইক ভাই, আমি না বলবো না, কারণ আমি এখান থেকে তেমন কিছু খারাপ পাইনি। বিল কোয়ালিটি বাদে ভাই, বিল কোয়ালিটি যাও তো একটু এদিক ওদিক হতে পারে, তাছাড়া পারফরমেন্স, মাইলেজ। হান্টার যাচ্ছে ভাই, দেখো হান্টারের ব্যাপার আলাদা, দেখতে ভালো লাগে আর অন্যরকম ফিল দেয়। কিন্তু আমার ফার্স্ট বাইক প্রথমে ছিল ইয়াজদি, তারপরের বাইক হান্টার 350, তার হান্টার দিয়েই আমি নিয়ে আসলাম R15। তারপরের বাইক ভাই এক্সপালস 200, তারপরের বাইক ভাই ট্রায়েম 400, তারপরের বাইক এটা। কে বিশ্বাস করবে? যদি বিশ্বাস না হয় যে আমার কী বাইক ছিল, তাহলে আমার একটা চ্যানেল আছে রিভ উইথ প্রো, সেখানে আমি ভিডিও ছাড়িনি তেমন বেশি, কিন্তু প্রত্যেকটা বাইকই সেখানে ভিডিও পেয়ে যাবে, রিভ উইথ প্রো। হ্যাঁ অবশ্যই সেখানে দেখে নিও। আমার কথা যদি বিশ্বাস না হয়, আমার কাছে কী কী বাইক ছিল, আর আমার এই চ্যানেলের পুরনো ভিডিও দেখলে অবশ্যই দু একটা শর্ট দেখতে পারবে। শর্টে গিয়ে যে আমার চ্যানেলে দু একটা শর্ট আমি দিয়েছি, যেসব বাইক চালিয়েছি সব বাইকে শর্ট দিইনি, কিন্তু রিভ উইথ প্রোতে প্রত্যেকটা বাইক নিয়ে আমি এদিক ওদিকে একটু ঘুরতে গেছি, সেই ভিডিও অবশ্যই তোমাদের সাথে আমার শেয়ার করা আছে। যদি কেউ বিশ্বাস নয় আমি এতগুলো বাইক চালিয়েছি, তার মধ্যে এই বাইকটাকে আমার বেশি ভালো লেগেছে, তাহলে আমার কথা না মেনে আমার চ্যানেলটাকে একবার ঘুরে এসো। না সাবস্ক্রাইব করতে বলছি না, কারণ এটা আমার বাদি চ্যানেল, আমি ওখানে ভিডিও ছাড়ি না। একটা কারণে বানিয়েছিলাম কিন্তু টাইম পাইনি, অতএব ভিডিও ছাড়িনি। তো এই জন্য আমি বলবো যে দেখে আসতে। চলে আসছি ভাই আমি জিরাকপুরে, আর একটু পরে ঢুকবো চণ্ডীগড়ের মধ্যে, জিরাকপুর অব্দি পাঞ্জাব। আর একটু পরে তোমরা দেখতে পারবো উপরে লেখা থাকবো ওয়েলকাম টু চণ্ডীগড়। চণ্ডীগড়ে ঢুকে যাবা, তো আমার থেকে বেশি সময় লাগে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও ভাই। সামনে মস্ত বড় জাম হবে। ভিডিও আজ এ পর্যন্ত। জাম টাম সেরে ভাই এখন আবার একটু ভিডিও অন করলাম তোমাদের দেখানোর জন্য। উপরে দেখতে পাচ্ছ NH5, ওয়েলকাম টু চণ্ডীগড়, সিটি অফ বিউটি। সুন্দর।